দর্শক, চট্টগ্রামের বাজার দর নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছুটির দিনে বাজারে আজ সবজি সহ অন্য পণ্যের দাম কেমন দেখছেন? তাছাড়া দাম যেহেতু কিছুটা চড়া আমরা দেখছিলাম, দাম নিয়ে ক্রেতাদের আসলে অভিযোগ রয়েছে কিনা, কি বলছেন তারা জানাবেন। সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কম, তবে সেটি এখন আসলে সাধারণের নাগালের মধ্যে আসেনি। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সবজি গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছে তার থেকে 10-15 টাকা একটু কমেছে, তবে সেটিও আসলে অনেক। যেমন গত সপ্তাহে যেই ঝিঙ্গা বিক্রি হয়েছিল 100 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 80 টাকা, এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোও কিন্তু আসলে 10-15 টাকা কমেছে, কিন্তু তাও সব ধরনের সবজি 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। সবজির দাম এই সময়ে আসলে এখনো চড়া কেন? এখনো চড়া হয়েছে যে ওই মানে বৃষ্টির কারণে আর বন্যা হয়েছে তো চিটাগঞ্জ যেটা, সেজন্য মানে একটু চড়া হয়ে গেছে। আনলে এই দিনে এইভাবে দাম থাকে না, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে দাম নাঙ্গলে চলে আসবে। ধন্যবাদ। মোটু সাহেব, শুনছিলেন যে যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু কয়দিন আগে চট্টগ্রামে বেশ বড়সড় বন্যা হয়ে গেছে, ফলে সবজি আসলে যেখান থেকে আসে সেই দক্ষিণ অঞ্চল, বিশেষ করে লোহাগাড়া, বাঁশখালী, সাতকানিয়া, ওইসব অঞ্চলে আসলে বন্যা হওয়ার কারণে অনেকগুলো সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। তো যার কারণে সবজি সরবরাহটা কমে যাওয়ায় সবজির দাম কিছুটা চড়া। এর বাইরে যদি মাছের কথা বলি, মাছের দামও আসলে বেশ চড়া, এবং যারা বিক্রেতা তারা বলছেন পাইকারিতে দাম বেড়ে যাওয়ার কারণে মাছের দাম বাড়তি। আর এই সপ্তাহে বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে যেটি 170 টাকা ছিল, 20 টাকা বেড়ে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 190 টাকা। সোনালী এবং দেশি মুরগি গত সপ্তাহের মতো 340 এবং 650 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমেছে, 140 টাকা বিক্রি হচ্ছে প্রতি ডজন। এবং ক্রেতারা বলছেন যে এই যে দামের যে উঠানামার বিষয়টি, সেটি আসলে নিয়মিত বাজার মনিটরিং না করার ফলে এই সমস্যাটা দেখা দিয়েছে, এবং তারা চান যে আসলে উৎপাদন পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত আসলে একটি পণ্যের কত দাম হয় সেটি যদি একটু মনিটরিং করা যেত, তাহলে ভোক্তারা তাদের যে পণ্য সেটি কিনে তারা স্বস্তি পেত। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু দাম যখন আসলে বেড়ে যায় তখন বিক্রিও কমে যায়, ফলে তারাও চান যে আসলে পাইকারিতে যদি একটি দাম কমে তাহলে সেই পণ্যটা তারা খুচরা বাজারেও আসলে কম দামে বিক্রি করতে পারে। তো সব মিলিয়ে আসলে ক্রেতা বিক্রেতা সবাই চান যে দামটা যদি একটু কমে তাহলে সেটা ক্রেতা বিক্রেতা উভয়ের আসলে লাভ। মৌটুসী। ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।